এত বড় লোকের মাইয়া এই পোলার মধ্যে কি যে পাইলো বুঝি না। সুখ ভাবি সুখ। বাবার সাথে গেলে না যে গেলে এত সুখ কোথায় পাবো? আসল পুরুষের জন্য বানানা ফ্লেভারে প্যান্থার ডটেড কন্ডোম। প্যান্থার, আসল পুরুষ। শহীদ মিনারের যুবককে 4 রাউন্ড গুলি করে হত্যা চেষ্টা, পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীতে এই কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন তাকে মৃত ঘোষণা করেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের সোয়াট টিম মোতায়েন করা হয়েছে ঠিক এই ঘটনার পরবর্তী সময়েই। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশ কিন্তু তদারকি করছেন, সেগুলো সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই এখানে আমরা দেখছি সিআইডির যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং এই আশেপাশের যে স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। পুরো জায়গাটি পুলিশ ইতিমধ্যেই ঘিরে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অনেক সময় আমরা দেখেছি যে তারা অনেককেই জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছেন। তবে যে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে অর্থাৎ তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ঠিক এই শহীদ মিনার চত্বরেই তিনি অবস্থান করছিলেন এবং খুব কাছ থেকে এখানকার স্থানীয় যারা রয়েছেন সেই সময়ে যারা এই শহীদ মিনার প্রাঙ্গণে যারা ছিলেন তারা যেমনটি বলছেন যে খুব কাছ থেকে যুবককে লক্ষ্য করে কিন্তু গুলি করা হয়েছে এবং ঠিক তার পরবর্তী সময়ে তিনি এই শহীদ মিনারের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে স্থানীয় বা এখানকার যারা অবস্থানরত জনসাধারণ ছিলেন তারা তাকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করতে গেলেন কিন্তু তিনি তাকে মৃত ঘোষণা করেন, অর্থাৎ তার পিঠে এবং মাথায় গুলি বিদ্ধ করা হয়েছে এমনটি কিন্তু এখানে যারা অবস্থান করছিলেন সেই মুহূর্তে তারা জানাচ্ছেন। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে উৎসুক জনতাও রয়েছেন। আমরা যদি একটু বলতে চাই যে পাশে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক যে মুহূর্তে যুবককে টার্গেট করে গুলি করা হয় ঠিক তারপরেই কিন্তু এই যুবককেই এখান থেকে নিয়ে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে আমরা একটু কথা বলবো। কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট নামে কি ওনার চ্যানেলটি উনি কোনো কিছু জানি না ভাইয়া। বাজিগার ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। আচ্ছা রাকিব আহমেদ। ঠিক আছে, বাজিগার মূলত আসলে করলে হবে। যারা এই যে গুলি করেছে আসলে কতজন ছিল আপনারা কি দেখতে পেয়েছেন? উনি মাত্র আসছে। আমি 1 ঘন্টা আগে রওনা দিচ্ছি, বাইক দিয়ে চলে আসছি এখানে। আমি শুনে থাকতে পারি নাই, চলে আসছি। আপনার কি হয় আসলে? দর্শক দেখছি আপনার কি হয়? তারা আসছেন এবং তারা খুব ছোট ভাই বলে আসলে তিনি আসলে খুব কান্নাকাটি করছেন। আপনি কি জানলেন একটু আপনার কাছ থেকে একটু আবার শুরু থেকে জানতে চাই। আমার ভাইয়া বিজনেসটা হলো আমার গাজীপুর বিজনেস, ঠিক আছে। আমি ব্যবসা করে এখানে ছোট বিজনেস করি। হুট করে কেমন সিজন এখন চলতেছে, আমি হুট করে 1 ঘন্টা আগে ও ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, ভাই আর রাগিবে তো আর নাই, তখন আর আমি থাকতে পারিনি। ও ওয়াইফ এখন মনে হতো কি করতেছে, একবার তো কোথায় আছেন এখন? ওনার পরিবারের কেউ আসছেন এখানে? বুঝি না। ওনার পরিবারের কেউ এসেছেন এখানে? ওর বাবা মা সবাই মনে আচ্ছা, কি কারণে এই ঘটনাটা ঘটতে পারে বলে আপনি? জানি না ভাইয়া, আমি এখনো কোনো দর্শক দেখছেন যে আসলে যে স্থানে তাকে গুলি করা হয়। আমরা শুনেছি গ্রেফতার হয়েছে কিনা সে বিষয়ে কোনো কিছু জানি না, জাস্ট মারা হয়েছে। দর্শক, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিআইডির যে স্পেশাল ব্রাঞ্চটি এখানে রয়েছে তারা এখানে এখন পর্যন্ত আসলে এই স্থানে কোনো ধরনের গুলি সদৃশ্য বস্তু পড়ে আছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং কাউকে সন্দেহজনক তারা মনে করছেন কিনা এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো তথ্য কিন্তু তারা প্রদান করেননি। তবে এই শহীদ মিনার চত্বরে বেশ কিছু
সিসিটিভি ক্যামেরা রয়েছে, আসলে সেই ক্যামেরাগুলোর ফুটেজ তারা সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন। এবং আসলে যে যুবক গুলিবিদ্ধ ছিল, আমি আবার একটু জানিয়ে রাখতে চাই যে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কিন্তু সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং তার পিঠে প্রায় 4 রাউন্ড গুলি করা হয় এবং সেই 4 রাউন্ড গুলি করার পরেই কিন্তু খুব কাছ থেকে এখানকার যারা ছিলেন শহীদ মিনার চত্বরে সেই মুহূর্তে তারা যেমনটি বলছেন খুব কাছ থেকে গুলি করা হয় এবং ঠিক সেই মুহূর্তেই তিনি এখানে লুটিয়ে পড়েন এবং যারা এই দুষ্কৃতকারী যারা এই ঘটনাটি ঘটিয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে তৎক্ষণিক কিন্তু এখান থেকে তারা দৌড়ে পালিয়ে যান। এবং উৎসুক জনতা যারা ছিলেন তারা কিন্তু এখানে যিনি গুলিবিদ্ধ হন তাকে অতি দ্রুত কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি তাদের কাছ থেকে যে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং পরবর্তীতে সেখানে তার চিকিৎসা শুরু হয় এবং ঠিক সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করেন এমনটি কিন্তু দাঁড়িয়েছে। তবে ইতিমধ্যেই তার পরিবারের এখন পর্যন্ত কোনো সদস্য এখানে আসেননি, তবে আমরা দেখেছি তার খুব কাছের একজন বন্ধু কিন্তু তিনি এখানে এসেছেন এবং এসে তিনি কান্নায় লুটিয়ে পড়ছেন এখানে এসে। দর্শক, যদি একটু জানিয়ে রাখতে চাই যে এনপিবি নিউজে আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং যেমনটি লক্ষ্য করছেন শহীদ মিনার চত্বরে এখন পর্যন্ত আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখনও কিন্তু এখানে যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসছেন, পরিচিত বান্ধবরা কিন্তু এখানে আসছেন। এবং তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন, ইউটিউবে ভিডিও মেকিং করতেন বলে এমনটি জানাচ্ছেন। এবং তার একটি দর্শক যেমনটি লক্ষ্য করছে যে এই মুহূর্তেও কিন্তু শহীদ মিনার চত্বরে কিন্তু জনতার ভিড় এবং এখানে সোয়াট টিম মোতায়েন করা হয়েছে, পুলিশের স্পেশাল যে টিমটি রয়েছে। এবং পুলিশের সোয়াট টিম কিন্তু পুরো শহীদ মিনার চত্বরটি ঘিরে রেখেছেন, তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু তাদের সদয় অবগত রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো জায়গাটি খতিয়ে দেখছেন কোনো ধরনের আসলে কোনো চিহ্ন পান কিনা সেটিও কিন্তু তারা নজরে রাখছেন। তবে সন্ধ্যার পরবর্তী সময় থেকে শহীদ মিনারে কিন্তু আমরা যেমনটি জানতে পারি যে এখানে আসলে উৎসুক জনতার একটু ভিড় ছিল। ঠিক তারপরেই প্রায় 10টার পরবর্তী সময় কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ঠিক তারপরেই কিন্তু নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ যুবককে। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতন তথ্য। শহীদ মিনার থেকে সরাসরি এনপিবি নিউজে আমি যুক্ত হয়েছিলাম জীবন ইসলাম।